আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাইফুল কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা রাখি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। প্রিয় বন্ধুরা, সাইফুল কবিরাজ চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেক সাপোর্ট দিতেছেন, আলহামদুলিল্লাহ। সামনে আরও পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও দেব। ইউটিউব জগতে এমন কোনো কবিরাজ নাই এমন এমন বিদ্যা দিছে, ভয়ানক ভয়ানক শক্তিশালী পুরনো কিতাবের ডাইরেক্ট নকশা নিয়ে আপনাদের সামনে আসব। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। ইচ্ছা যদি হয় আপনাদের সমস্যা সমাধানের জন্য আমাকে প্রয়োজন, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, কাজের জন্য ফোন করবেন। আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে বলি নিজের কাজ নিজে করবেন, অফরকে দিবেন, খরচ হবে। আমি এত পেশাল পারি না, অনেকে আছে এই সমস্যা ওই সমস্যা, আমি এত কিছু শুনতে চাই না। আপনি নিজে না পারলে আমার দিবেন, আমার খরচ দিতে হইব। আর যদি আপনি নিজে করেন, আপনি নিজে জিনিস আইন না নিজে আসন দিয়ে নিজে কাজ করেন, কাউকে খরচ দিতে হবে না। নকশাটি যেটা দেখতে পাচ্ছেন এটার কিভাবে কি করবেন, আপনি যদি আপনার ভালোবাসার মানুষকে, মনের মানুষকে, আপনার স্ত্রীকে বসে রাখতে চান, সব সময় আপনি পাশে রাখতে চান, যে নকশাটি দেখতে পাচ্ছেন এটা দ্বারা আপনি কাজ করবেন, অবশ্যই উপকার পাবেন। এটা সূরা ইখলাসের একটি নকশা, কোনো কুফরি না, কোনো কিছু না, সূরা ইখলাসের একটি নকশা। এটা আবার অন্য একটি প্রয়োগ আছে, ওইটা ব্যবহার করলে ডাইরেক্ট কুফরি হয়ে যায়। ওইটা আমি দিতেছি না, আপনাদেরকে ভালো একটা জিনিস দিতেছি, ভালো একটা নিয়ম দিতেছি, ওটা প্রয়োগ করবেন, খাস আল্লাহর রহমতে হয়ে যাবে। নকশাটি যেটা দেখতে পাচ্ছেন সাদা কাগজের উপরে, আপনার বুঝপত্র লাগবো না, সাদা কাগজের উপরে সেম টু সেম নকশাটি লিখবেন। কোন দিন, ভালো একটা সময় দেখে, ভালো একটা দিন দেখে নকশাটি লিখিত হবে। 3টা নকশা লিখবেন। এটা আবার 2 প্রকার নিয়ম আছে এর মধ্যেও। আমি আপনাদেরকে একটা নিয়ম দিতেছি, এই নিয়মে কাজ করেন। 3টা নকশা লিখিবেন। নকশার নিচে অবশ্যই আপনাকে নাম লিখিত হবে। হে আল্লাহ, অমুকের কন্যা অমুককে আমি অমুকের ছেলে অমুকের মহাব্বতে পাগল করিয়া দাও। আপনি স্ত্রী হইয়া স্বামীকে করতে পারবেন, স্বামী হয়ে স্ত্রীকে করতে পারবে এই বিদ্যাটা। অনেকে আমারে বলে, ভাই এত ভিডিও দেখছি, প্রত্যেকটা ভিডিওতে শুধু মেয়ে বশীকরণ মেয়ে বশীকরণ। এটা ছেলেও করা যাবে, মেয়েও করা যাবে, মহিলাকেও করতে পারবেন, পুরুষকে করতে পারবেন, উভয়কে কাজ করতে পারবে, ছেলে মেয়ের উপরে করতে পারবে। হালাল উদ্দেশ্যে করতে হবে, হারাম উদ্দেশ্যে কাজ করা যাবে না, তাহলে আপনি একটু ফলাফলও পাবেন না। কারণ এটা সম্পূর্ণ একটা সূরা ইখলাসের একটি নকশা। 3টা লিখার পরে, লিখার সময় অবশ্যই মুখের মধ্যে মিষ্টি অথবা চিনি রাখবেন। রাখার পরে আপনি নকশাটি সুন্দর করে 3টা লিখে আগরবাতি ধূপ জ্বালাইয়া নকশা উপরে ধরে থাকবেন। তারপরে আপনি নকশাটি যেভাবে যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে নকশাটি আপনাকে 4 বাস করতে হবে। একটা রূফার মাদুলি বানিয়ে আনতে হবে, একটা রূফার মাদুলি বানিয়ে আনতে হবে। রূফার মাদুলির ভিতরে যখন ঢোকাবেন, ওই কাগজটা পাতলা সিন কাগজ, কিছু সিন কাগজ আছে, ডাক কাগজও বলা হয়, যেটা ব্যবহার করবেন ওইটা ডাক কাগজে লিখবেন, অন্যগুলা মোটা কাগজে লিখলেও সমস্যা নেই। তারপরে 4 বাস করে সুন্দর করে নকশা লিখার আগে দুরুদে ইব্রাহিম পড়বেন 11 বার, কলমে 11 বার দুরুদে ইব্রাহিম পরে ফুঁক দেবেন। অবশ্যই আপনার ভালোভাবে আপনি কাজটা করেন। পিছাইয়া মাদুলিতে বরে নিজে হাতে ব্যবহার করবেন। আপনি ছেলে হয়ে থাকলে ডান হাতে, মেয়ে হইলে বাম হাতে। একটি নকশা আপনি সুন্দর করে আরেকটা মাদুলিতে বরে গাছের মধ্যে ঝোলাইয়া দিবেন। এমন একটি গাছে ঝোলাবেন যেটার আশেপাশে আর কোনো গাছ নাই, যেন বাতাসে ঝুলতে থাকে, নড়াচড়া করতে থাকে। আরেকটি নকশা আপনাকে আরেকটা মাদুলিতে ভরতে হবে, সেম একই দিনে কাজটা করতে হবে, একই সময়ে একই দিনে আপনাকে কাজটা করতে হবে।
মাদুলিতে ভরার পরে যদি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি কাছে হয়ে থাকে, তাহলে দরজার সামনে অথবা সীমানার সামনে, বাড়ির দরজার সামনে পুঁতে দিতে পারেন। আমি আপনাদেরকে দিলাম, অবশ্যই আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তি মহাব্বতের জন্য পাগল হয়ে যাবে। যদি হালাল উদ্দেশ্যে কাজ করেন, আপনারা আমার মাধ্যমে কাজ করাইতে চাইলে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।